নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি প্রেম মন্দিরে। আজকে আপনাদের এই সুন্দর প্রেম মন্দিরের সবটাই ঘুরে ঘুরে দেখাবো আর পুরো জায়গাটাই আমরা কভার করব। এখানে শ্রীকৃষ্ণের যে অসাধারণ লীলা প্রদর্শন রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রেম মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের মনোমুগ্ধকর কার্যকলাপ ও অপূর্ব শিল্পকলা রয়েছে, সবটাই আপনাদের দেখাতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জেনে নিই প্রেম মন্দিরের প্রতিষ্ঠাতা। তো প্রেম মন্দির প্রতিষ্ঠা করেন জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ। তিনি ছিলেন বৈষ্ণব মহাধর্মাচার্য ও রাধাকৃষ্ণের প্রেমের প্রচারক। 2001 সালে তার নির্দেশে মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ 11 বছর ধরে হাজার হাজার কারিগর, মিস্ত্রি ও শিল্পী দিন রাত পরিশ্রম করেন। অবশেষে 2012 সালের 17 ফেব্রুয়ারি প্রেম মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। উদ্বোধনের দিন সারা বৃন্দাবন আলোয় আলোকিত হয়ে ওঠে। হাজার হাজার ভক্তের ভিড়, কীর্তন এবং অদ্ভুত এক পবিত্র পরিবেশ তৈরি হয়েছিল। এই মন্দিরে প্রবেশের সময় হলো সকাল 8টা থেকে 12টা আর সন্ধ্যা 4:30 থেকে 8টা। এই মন্দিরটিকে প্রেম মন্দির বলার কারণ রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের প্রতীক হিসাবে নির্মিত। কৃপালু মহারাজ বিশ্বাস করেন যে মানুষ সত্যিকারে প্রেমের সন্ধান করে, সে রাধাকৃষ্ণের লীলা থেকে তা খুঁজে পায়। এই কারণে এর নাম রাখা হয়েছে প্রেম মন্দির। প্রেম মন্দিরের পুরো কাঠামো তৈরি করা হয়েছে বিশুদ্ধ ইতালিয়ান সাদা মার্বেল দিয়ে। মন্দিরের স্থাপত্য নিখুঁত কারুকাজে ভরা, যেখানে প্রতিটি স্তম্ভ, প্রতিটি দেয়ালে রাধাকৃষ্ণের প্রেমলীলা অত্যন্ত সূক্ষ্মভাবে খোদাই করা রয়েছে। আর রাতের বেলায় রঙিন আলোর বিশেষ ব্যবস্থা রয়েছে, যা পুরো মন্দিরকে স্বপ্নের মতো সুন্দর করে তোলে। बोलो सके बिहार जिंदाबाद की जय। প্রেম মন্দিরের পুরো এলাকাটা 54 একরেরও বেশি। ভেতরে বড় গার্ডেন, ঝর্ণা, লীলা দর্শনের পথ, সবকিছু এত সুন্দরভাবে সাজানো, দর্শনীয়রা দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে ঘুরে দেখতে পারবেন। আর রাতের বেলায় রঙিন আলোর বিশেষ ব্যবস্থা রয়েছে, যা পুরো মন্দিরকে স্বপ্নের মতো সুন্দর করে তোলে। প্রেম মন্দিরের পুরো এলাকাটা 54 একরেরও বেশি।
ভেতরে বড় গার্ডেন, ঝর্ণা, লীলা দর্শনের পথ সব কিছু এত সুন্দরভাবে সাজানো, দর্শনীয়রা দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে ঘুরে দেখতে পারবেন। মন্দিরের চারিদিকে ও ভেতরে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখা যায়, যেমন মহারাজ, গোবর্ধন লীলা, কংসবধ, রাধাকৃষ্ণের প্রেম লীলা অত্যন্ত সুন্দরভাবে ভাস্কর্য আকারে ফুটিয়ে তোলা হয়েছে। सब लोग बच्चे आगे आगे चले गए, सब लोग गाते हुए नाचते हुए ताली बजाते हुए बच्चे आगे आगे चलेंगे। सब लोग बच्चे आगे आगे चले जाइए। वृंदावन धाम। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।